আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন। সরাসরি থানায় না গিয়ে মানুষ যাতে অনলাইনের মামলা দায়ের করতে পারেন সেই ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। ডক্টর ইউনূস বলেন, পুলিশের একটি ডেডিকেটেড কল নম্বর সেট করা উচিত, যার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে অভিযোগকারী এফআইআর দায়ের করতে পারেন। এটি মামলা দায়েরের ক্ষেত্রে ঝুঁকি কমাবে। তিনি আরও বলেন, যারা অনলাইনে মামলা দায়ের করতে সমস্যায় পড়বেন তারা সহজে এই কল সেন্টার থেকে সহায়তা পাবেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় ৭ কলেজ ইস্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সরকার ৭ কলেজের সমস্যা সমাধান করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রথম থেকেই ৭ কলেজ সমস্যার সমাধানে সচেষ্ট আছে। প্রত্যেকটি কলেজকে গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। আশা করি ইতিবাচক একটি সমাধান আসবে। এদিকে যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এমন একটি গণহত্যা ঘটানোর পর মানুষ চায় না আওয়ামী লীগ তার নাম ও মতাদর্শ নিয়ে রাজনীতি করুক। এটি বাংলাদেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। দেশের জনগণ এটা নিয়ে খুব উদ্বিগ্ন। ফেব্রুয়ারিতে কেন্দ্র করে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ অনেকবার বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেও তারা সফল হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবছর জগন্নাথ হলের মূল পূজা মণ্ডপের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আরও ৭২টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, মানুষের মঙ্গল ও কল্যাণের জন্যই ধর্ম। সবাইকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে। গতকাল রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষে বাণী অর্চনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার সকলেরই রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সকল ধর্মের মানুষকে স্বাধীনভাবে কাজ করার উৎসাহ জুগিয়ে যাচ্ছে। তাই সরকারের উন্নয়নমূলক কাজে ধর্ম, বর্ণ ও গোত্রের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। সুপ্রদীপ চাকমা বলেন, জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে হবে। তাহলেই এদেশের পরিবর্তন সম্ভব। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের নিকট চেক হস্তান্তর করেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। গতকাল গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সবাই গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্টদেরকে তাগিদ দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। গতকাল নড়াইল সদরের ডুয়াতলা মাদ্রাসা, দারিয়াপুর মাদ্রাসা ও রাবেয়া মহিলা মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী ও এতিমদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, ডেপুটি কালেক্টরেট জিসান আহমেদ ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ তারিকুজ্জামান লিটু সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যা ও জ্ঞান লাভের আশায় বাণী অর্চনার মধ্যে দিয়ে গতকাল ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নড়াইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বিদ্যাদেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বাণী অর্চনার মধ্যে দিয়ে সনাতন ধর্মের মানুষ শুল্কা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর চরণে পুষ্পমাল্য অর্পণ, অঞ্জলি প্রদান করেন। এ সময় অনেক ছোট শিশু বিদ্যাদেবী সরস্বতীর কাছে হাতে ঘড়ির মধ্য দিয়ে তার শিক্ষাজীবন শুরু করে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদের আয়োজনে মোট ১৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে ১৩০টি স্প্রে মেশিন বিতরণ করা হয়। এ সময় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জ জেলায় এবছর ৩,৫৬০ হেক্টর জমিতে মসুরি চাষ করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান, জেলায় এবছর ৪,৮৭৭ মেট্রিক টন মসুরি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মসুরি চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। খেলার খবর ক্রিকেট। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল টুর্নামেন্টের গতকালের খেলায় লোহাগাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৫ উইকেটে নড়াইল সিটি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। নড়াইল সিটি মাধ্যমিক বিদ্যালয় প্রথমে ব্যাট করে ২০ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে মোট ৮৩ রান সংগ্রহ করে। জবাবে লোহাগাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে মোট ৮৪ রান সংগ্রহ করে নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এ টুর্নামেন্টে জেলার ৪টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।